একই সঙ্গে আতঙ্ক, বিস্ময় আর ক্ষোভের স্রোত বয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। 9 সেপ্টেম্বর ভোরবেলা কাতারের রাজধানী দোহায় আচমকা কেঁপে ওঠে একাধিক ভবন। ধরা পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারের কেন্দ্রস্থলে আঘাত হানে। লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতাদের গোপন বৈঠক। পরে নিশ্চিত করা হয় এই হামলা চালিয়েছে ইসরায়েল। ঘটনার পরপরই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রশ্নের ঝড়, মধ্যপ্রাচ্যের কোনো ভূখণ্ড কি আর এখন নিরাপদ? কাতার, যে দেশকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে ধরা হয়, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদ, সেই কাতারের আকাশে এমন হামলা যখন সম্ভব, তখন অন্য রাষ্ট্রগুলোর অবস্থা কতটাই বা নিরাপদ? দীর্ঘ দশক ধরে আমেরিকা আরব রাষ্ট্রগুলোকে আশ্বাস দিয়ে এসেছে তাদের নিরাপত্তা সর্বাগ্রে। কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি, প্রতিরক্ষা চুক্তি, যৌথ মহড়া সব মিলিয়ে মনে হয়েছিল যেন ওয়াশিংটনের সুরক্ষার ছাতা আরব দেশগুলো মাথার উপরে সর্বদা টানানো। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। ইয়েমেন যুদ্ধ হোক, সৌদি আরবের আরামকো তেল স্থাপনের ড্রোন হামলা হোক, বারবার দেখা গেছে এই নিরাপত্তার ছাতা আসলে কাগজের প্রতিশ্রুতির বেশি কিছু নয়। কাতারে ইসরায়েলি হামলা সে ভ্রান্ত ধারণার শেষ ইটটুকুও সরিয়ে নিল। মার্কিন নিরাপত্তা যেন সবার কাছে স্পষ্ট করল ওয়াশিংটনের কাছে আসল অগ্রাধিকার ইসরায়েলের নিরাপত্তা, আরবদের নয়। ইসরায়েল বহুদিন ধরে দেখাচ্ছিল যে তাদের নিরাপত্তা নীতি ভৌগোলিক সীমানার ভেতর আটকে নেই। এবার কাতারের সরাসরি হামলা সে বার্তাকেই আরো জোরালো করল। এর অর্থ ইসরায়েল যখন চাইবে তখন আরব বিশ্বের হৃৎপিণ্ড আঘাত হানতে পারে। এই শুধু কাতারের জন্য নয়, সতর্কবার্তা তুরস্ক, ইরান, এমনকি মিশর ও জর্ডানের মতো দেশগুলোর জন্যও। কাতার দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইস্যুতে সরব। হামাসের রাজনৈতিক নেতাদের আশ্রয় দেয়া, আল জাজিরা নেটওয়ার্কের মাধ্যমে ফিলিস্তিনের কণ্ঠস্বর প্রচার করা, সব মিলিয়ে দোহা হয়ে উঠেছিল ফিলিস্তিনের এক গুরুত্বপূর্ণ ভরসাস্থল। ইসরায়েলের সাম্প্রতিক হামলা তাই ছিল প্রতীকীয়। বার্তা স্পষ্ট, ফিলিস্তিনকে সমর্থন করা শুধু রাজনৈতিকভাবে ব্যয়বহুল নয়, বরং সামরিক হামলার কারণও হতে পারে। সৌদি আরব থেকে শুরু করে উপসাগরীয় অন্য দেশগুলো সকলের কাছেই এখন পরিষ্কার যে তাদের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা খরচ বাস্তবে কার্যকর নয়। অস্ত্র কেনা মানেই নিরাপত্তা নয়, বরং কেবল মার্কিন অস্ত্রশিল্পকে সমৃদ্ধ করা। অন্যদিকে ওয়াশিংটন ও তেল আবিবের দৃষ্টিতে আরব দেশগুলোর ভূমিকা খুবই সীমিত। জ্বালানি সরবরাহ আর অস্ত্র কেনার বাজার, রাজনৈতিক বা কৌশলগত প্রভাব বিস্তারে তাদের কোনো স্বাধীন ভূমিকা নেই। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর ইউরোপ বুঝতে পেরেছে আমেরিকার নিরাপত্তার ছাতার ভরসা থাকা কতটা বিপজ্জনক। তেল সংকট, অর্থনৈতিক মন্দা আর কৌশলগত অচলাবস্থার মধ্যে পড়ে তারা চড়া মাশুল দিয়েছে। আরব দেশগুলো উচিত সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। যদি ইউরোপ তার সব শিল্প ও অর্থনৈতিক ক্ষমতা নিয়েও স্বয়ংসম্পূর্ণ হতে না পারে, তবে আরব রাষ্ট্রগুলো যাদের নিরাপত্তা সম্পূর্ণ আমেরিকান নির্ভর, তারা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তা সহজে অনুমান করা যায়। এই হামলা যেন শেষবারের মতো চোখ তুলে দিল আরব দুনিয়ার। স্বাধীন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ভবিষ্যৎ নিরাপদ নয়। বহুদিন ধরে থিঙ্ক ট্যাঙ্কগুলো প্রস্তাব দিয়ে আসছে একটি যৌথ প্রতিরক্ষা জোট বা নেটোর মতো আরব নিরাপত্তা সংস্থা গড়ে তোলার। ইসরায়েলের হামলা হয়তো সেই পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক প্রেরণা হয়ে উঠতে পারে।